আমি আসার আগে একটা হাদিসের উপরে আমি কম্পিউটারে লিখতেছিলাম, যেখানে আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে ফাতেমা, সকাল বিকাল তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। হাদিসের ভিতরে একটা ওয়ার্ড আছে, সেটা হলো ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। ওগো আল্লাহ, আপনি আমাকে আমার নিজের উপরে, নিজের নফসের উপরে, আমার নিজের উপরে চোখের এক পলকের জন্যও ছেড়ে দেবেন না। তার মানে আমি লেখা শুরু করছি এই জন্যে যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে চোখের একটি পলকের জন্য আমাকে ছেড়ে দেবেন না, বান্দা এই দোয়া আমার কাছে করো, এটাই প্রমাণ করে যে চোখের এক পলকের জন্যও আল্লাহর অভিভাবকত্ব ছাড়া কোনো বান্দা হেদায়েতের উপর থাকতে পারবে না। যদি বান্দা তার নিজেই থাকার মতো যোগ্যতা থাকতো, তাহলে এই দোয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা পারবে না বলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শেখালেন। এক। দুই নম্বর হলো, কোন মানুষের ভিতরে যেন এতটুকু অহংকার না থাকে যে আমি এসব পারবো, আমি এসব পারবো। আপনি এসব পারা তো দূরের কথা, আপনি বসে আছেন, দাঁড়াতে পারবেন কিনা এর নিশ্চয়তা আছে? ওই যে টিটো, যেটা খলিল ভাই বলছিলেন, আমার মনে ছিল না তাই নাম, টিটো আমাকে বলছিল ঢাকায় গেছে, গাড়ির থেকে নামছে, পকেট থেকে টাকা বের করে ভাড়া দেবে, হাত আর চলে না, হাত আর চলে না, হাত পা দুটোই ওই যে ঘুরাই ঘুরাই চলে, এবং লক্ষ 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 টাকা তার পিছনে খরচ। এই জন্য এক পলকের জন্য আমরা যেন না ভাবি যে আমি নিজে পারব, আই ক্যানট, নেভার। বরং আমাকে অলওয়েজ ভাবতে হবে কি যে আমি হলাম, আমাকে আল্লাহ তাআলা যেন এই কাজটি করার তৌফিক দেন। তৌফিক চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দিলে আমি পারব। এই জন্য আল্লাহর প্রতি শতভাগ নির্ভরতা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আব্দুল হামিদ, গত পরশুদিন তুমি সুন্দর করে আযান দিয়েছো, বিশেষ করে তোমার আযানের শেষ অংশটা একেবারে তো কলিজা এ করার মতো আর কি। দাওয়াতি কাজ করি, এই 2-3 জন নামাজে আসে, এই হতে হতে 20 জন মতো হয়ে গেল। কারণ ঘুষি ঘরে তো অল্প জায়গা, 3 জন নামাজ পড়া যায়। এখন সেই ওদের সেই উঠানে বেদে পাটি বিছাই দিয়ে বক্তৃতা করলাম যে আমরা একটা আল্লাহর ঘর বানাতে চাই, জায়গা দেবেন কি? সেদিন বললেন না যে শিশুতলায় অমুককে বলেছে এটা করলে আমি এটা আয়োজন করে দেবো, ওই রকম। লজিং মাস্টার বলতেছে মসজিদ বানাবেন, তাহলে আমার ওই জায়গাটা নিয়ে যান, একেবারে মেন রোডের সাথে ওই জায়গা দিয়ে। আমার জায়গা যখন হলো, তাহলে বাস টাস দেন সব, ওটা ধনী পাড়া আর কি, তো এক একজন দিয়ে, আর একজন বলছে যত লাগবে আমার এখান থেকে নেন, বাস হয়ে গেল। তাহলে গোলপাতা কিনতে যেতে হবে, ওখান থেকে পাশেই সুন্দরবন, সকালবেলায় গোলপাতা কিনে নিয়ে আসবেন, আমরা আগামীকাল এখানে নামাজ শুরু করবো। এই মাটির ঘর তৈরি করে বাঁশকুটি দিয়ে, ঠিকই পরের দিন আমরা মাগরিব নামাজ ওই মসজিদেই পড়েছি। দেখেন, এই বলতে বলতে আমি যতদিন ওখানে ছিলাম, আমি ওখানে খতিব ছিলাম, আলহামদুলিল্লাহ। অনেক ইতিহাসে মানুষ কত যে ভালোবাসতে পারে মানুষকে। এরপরে একজন মুয়াজ্জিন তৈরি হলো, তার কথা বলতে ওই তোমার আজান শুনে সেই মুয়াজ্জিনের কথা আমার ওই দিন মনে পড়েছে। মাঝে মাঝে আমি আজান শিখাইতাম যে দাদা এই শব্দটা হচ্ছে না, এখানে এখানে টানা যাবে না, এখানে এখানে ফ্লোর হবে না, বারিক হবে, পাতলা হবে, এখানে একটু মোটা হবে, এভাবে শিখাইতাম। আজান গেছে একদিন, আরে সে যে কি আজান, পাগল করা আজান। সাধারণ একটা লেখাপড়া জানে না, তার আজানের যে তার ভিতরে মনে হচ্ছে যে আল্লাহর রুহানিয়াত ঝরে ঝরে পড়তেছে, চোখের পানি রাখার মতো না সে আজান। মারা গেছেন, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। তোমার আজানটা শুনে মনে হচ্ছে যে আমি সেই দাদার আজান শুনতেছি। সেই কি আগ্রহ, তার ভিতরে কি মিষ্টতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এক এক সময় দান করেন।